فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الصادق المصدوق عليه الصلاة والسلام من سره أن يمد في عمره ويزاد في رزقه فليبر والديه أو كما قال عليه الصلاة والسلام درش پڑے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি আমরা ধন্য, কারণ আমরা যারা এই মাহফিলে এসেছি আমার এলেম অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমরা ইমাম জাফর সাদেকের দর্শে উপস্থিত হয়েছি। ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন ইমাম জাফর সাদেক। আমার এলেম অনুযায়ী আমার শেখ জামানার নায়েবে রসুল এই জামানার ইমাম জাফর সাদেক। আমরা এখানে যে উপস্থিত হয়েছে আমরা আব্দুল্লাহ ইবনে মুবারকের দর্শে উপস্থিত হয়েছি। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আমরা বুঝিনি, আমরা চিনতে পারি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমার তো মনে হয় আমরা শেখ আবু সাইদ মাখজুমীর দরবারে উপস্থিত হয়েছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আবু সাইদ মাখজুমী। বড় পীর আব্দুল কাদের জিলানী কে ছিলেন অনেকেই জানেন, অনেকেই জানেন না। মার পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। ওনার পিশাব দেখে 300 খ্রিস্টান মুসলমান হয়েছে। ফেরেশতারা যেনাকে ছোটবেলায় গাইড দিতেন। আমরা তো মনে করতেছি মির্জাপুরের নায়েবে রসুলের দরবারে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু আমার অভিজ্ঞতা, আমার এলেম বলে আমরা শেখ আবু সাইদ মাখজুমীর দরবারে উপস্থিত হয়েছি। আমরা বুঝিনে, জানিনে। আমি আগেও কয়েক বছর আগে বলছিলাম, অনেক দিন আগে আমি স্বপ্ন দেখছিলাম একটা 10 তলা বিল্ডিং এর ন্যায় বড় একটা সিংহাসন। ওই সিংহাসনে জামানার নায়েবে রসুল বসে আছে। হুজুরের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল রিমঝিম করতেছে। এরপর ফজরের আজান দিছে, ঘুম থেকে উঠে গেছে। হুজুরকে চেনার জ্ঞান আপনার আমার মধ্যে। যাই হোক, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা ধন্য। কোরআনে কারীমের একটি আয়াত, সূরা লুকমানের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক বলেন, তুমি তোমার পিতামাতাকে উপশব্দও বলিও না। পিতামাতা যদি তোমার মেজাজের বাহিরে কোনো কাজ করেও ফেলে,
তাকে গালমন্দ করা, তাকে গালি দেওয়া, এগুলো তো দূরের কথা। উহ আহ উপ শব্দ তোমরা কি পিতা মাতাকে বলিও না। পিতা মাতার নাফরমানি করা এটা আকবারুল কাবায়ের, কবিরা না। কবিরা গুনার চেয়েও উপরের ধাপের জঘন্য অপরাধ। এই জন্য হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী সাহাবাদেরকে বলছিলেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবীজি বলছিলেন, আমি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে যেগুলো জঘন্য মারাত্মক কবিরা গুনাহ, এইগুলো সম্পর্কে জানাই দিব। তো সাহাবারা বলছিলেন, হে আল্লাহর নবী, আপনি কেন আমাদেরকে জানাবেন না? তো আল্লাহর নবী বললেন, আকবারুল কাবায়ের হলো 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর হলো পিতা মাতার নাফরমানি করা। আল্লাহর দিনের 40 উসুল, ইবাদাতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10। মুহলিকাত কিবির, হাসাদ, বগজ, গজব, গীবত, হেরস, কিস, বখল, রিয়া, গুরুর, মুগালাতা। মুনজিয়াত মৌলিকভাবে 10, তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। ইবাদাত আল্লাহর হক মৌলিকভাবে 10, এলেম, আকায়েদ, তাহারাত, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত কোরআন, জিকির, দোয়া, তরতিবুল মুআমালাত মৌলিকভাবে 10 প্রকার। খানা পিনা, নেকা, রোজগার, হালাল হারাম, দুস্তি সহবাত, নির্জনবাস, সফর, পিতা মাতা সন্তানের হক, রাজা প্রজার হক, উস্তাদ ছাত্রের হক। তাহলে পিতা মাতা এবং সন্তানের হক 40 উসুলের একটি। পিতা মাতার উপরে সন্তানের জন্য 4টি কাজ করা কর্তব্য, জরুরি। কয়টি কাজ? পিতা মাতার উপরে সন্তানের জন্য 4টি কাজ করা কি জরুরি। 1 নম্বর, ইসলামী তরিকায় নাম রাখা। ইসলামী তরিকায় নাম রাখা মানে এর 4টি ধাপ। 1 নম্বর হলো আল্লাহর নামের সাথে মিশায়ে সন্তানের নাম। আব্দুল শুকুর, আব্দুল ওয়াহেদ, আব্দুল ওয়াদুদ, আল্লাহর নামের সাথে নাম রেখে মুজাদ্দিদে আজম তার সন্তানদের নাম রেখেছেন না? আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দাদা পীর সাহেবকে দান করেন। 2 নম্বর, যদি আল্লাহর নামের সাথে মিশায়ে নাম রাখা সম্ভব না হয়, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের নামের সাথে মিশায়ে নাম রাখ। ইসমাইল, ইসহাক, ইয়াকুব ইত্যাদি। যদি এটাও সম্ভব না হয়, তাহলে আউলিয়ায়ে কেরামদের নামের সাথে মিশায়ে নাম রাখা কর্তব্য। পিতামাতার উপরে সন্তানের নাম রাখা, যেমন নোমান, লুকমান, উসমান। নোমান ইমাম আবু হানিফার নাম ছিল, লুকমান হাকিম, আর হযরত উসমান ইবনে আফফান। 3 ধাপ গেল। প্রথম ধাপ হলো আল্লাহর নামের সাথে মিশায়ে নাম রাখা। 2 নম্বর, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের নামের সাথে মিশায়ে নাম রাখা। 3 নম্বর, যদি এটা সম্ভব না হয়, আউলিয়ায়ে কেরামদের নামের সাথে মিশায়ে নাম রাখা। যদি এটাও সম্ভব না হয়, তাহলে ভালো অর্থ দেখে নাম রাখা। যেমন মাহমুদ মানে প্রশংসিত, হামেদ প্রশংসাকারী, মুবারক যার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। নদী, সাগর,
দৃষ্টি, কালা, ধলা, এই নাম রাখা এগুলো কি না? তাহলে কয়টি ধাপ? 1 নম্বর আল্লাহর নামের সাথে মিশিয়ে, 2 নম্বর আম্বিয়া নবীদের নামের সাথে মিশিয়ে নাম রাখা, 3 নম্বর আউলিয়ায়ে কেরামদের নামের সাথে মিশিয়ে নাম রাখা। এটাও যদি না হয় তাহলে সুন্দর অর্থ দেখে সন্তানের কি নাম রাখা। এটা হলো প্রথম কর্তব্য পিতামাতার উপরে সন্তানের জন্য করে। 2 নম্বর ফরজ ইলম শিক্ষা দেওয়া। তাফসীরের কিতাবের মধ্যে আসে আল ইলমুল্লাযী হুয়া ফরজুন লাযিমুন সালাসাতু আনওয়া। ফরজ ইলম 3 প্রকার। 1 নম্বর আকায়েদের মাসাইল শিক্ষা দেওয়া, 2 নম্বর তাসাউফের মাসাইল শিক্ষা দেওয়া, 3 নম্বর ফিকাহের মাসাইল কি দেওয়া। শুধু শিক্ষা দেওয়া দিলেই কর্তব্য শেষ হবে না, সন্তানকে আমলদার বানানোর জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আমি শুধু ইলম শিখাই দিলাম, দায়িত্ব শেষ হবে না, বরং ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত এই অনুযায়ী যেন সন্তান আমলদার হয়, এই জন্য সাধ্য অনুযায়ী কি করা চেষ্টা। তাহলে ফরজ ইলম 1 নম্বর আকায়েদের ইলম, মৌলিকভাবে 17 প্রকার মাসআলা শিক্ষা করে ঈমান ঠিক করাকে আকায়েদের মাসআলা। 2 নম্বর আত্মশুদ্ধির মাসাইল শিক্ষা দেওয়া। আত্মশুদ্ধির মাসাইল অর্থাৎ মুহলিকাত, মুনজিয়াতের মাসাইল শিক্ষা দেওয়া। এটা ফরজে আইন, শুধু ফরজে আইন না, এটা দায়মি ফরজ। জুমার খুতবার মধ্যে আমি বলেছি, আপনারা বোঝেননি, এটা দায়মি ফরজ। তাফসীরে রুহুল বায়ান প্রথম খণ্ড 11তম খণ্ড 536 নম্বর পৃষ্ঠায় আসছে, ইদ ফরিজাতু ইলমিহা মুতাহাক্কিকাতুন ফি কুল্লি জামানিন ওয়া ফি কুল্লি মাকানিন ওয়া ফি কুল্লি শখস। এটা মহা গুরুত্বপূর্ণ ফরজ, এটা দায়মি ফরজ। এখন এই ফরজ আদায় করতে হলে আমাকে কতটুকু ইলম শিখতে হবে? মুহলিকাত মৌলিকভাবে যে 10, মুনজিয়াত মৌলিকভাবে যে 10, 4 ধারায় মাসআলা শিখতে হবে। এই জন্য স্বামী কিতাব প্রথম খণ্ড পুরাতন সফা 40 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইসালাতুহা ফরদুন ওয়ালা ইউমকিনু ইসালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। 4 ধারায় সংজ্ঞা, উৎপত্তির কারণ, লক্ষণ, চিকিৎসা, 4 ধারায় মাসআলা শিখতে হবে। নিজে নিজে না, আখেরাতের হাদির মাধ্যমে শিখতে হবে। এই জন্য সূরা তাওবা 119 নম্বর আয়াত, 119 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত, সূরা মায়েদা 15 নম্বর আয়াত এর মধ্যে আখিরাতের হাদি গ্রহণ করার ব্যাপারে বলা হয়েছে। তাফসীরের কিতাবেও বলা হয়েছে আখিরাতের হাদি গ্রহণ করা এটা কি ফরজ। তাহলে মা বাপের উপরে 2 নম্বর কর্তব্য হলো ফরজ ইলম শিক্ষা দেওয়া। ফরজ ইলম মানে আকায়েদের মাসাইল শিক্ষা দেওয়া, তাসাউফের 80 প্রকার মাসাইল শিক্ষা দেওয়া, আর ইবাদত মুআমালাতের মাসাইল শিক্ষা দেওয়া। শিক্ষা দিলেই দায়ী মুক্ত হবে না, বরং তাকে ওই অনুযায়ী আমলদার বানানোর জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, তখন সে দায়ী মুক্ত হবে। 3 নম্বর হলো যদি মুসলমানি দেওয়ার দরকার পড়ে মুসলমানি দিয়ে। 4 নম্বর হলো বিবাহ শাদীর বয়স যখন হবে দিনদার পাত্র পাত্রী দেখে সন্তানকে বিয়ে দেবে। ছেলে যদি হয় দিনদার পাত্রী, আর মেয়ে যদি হয় দিনদার পাত্র দেখে কি বিয়ে দেবে।
এই 4টি কাজ করা পিতামাতার উপরে কর্তব্য, সন্তানের জন্য এই 4টি কাজ করা। আর সন্তানের উপরে কর্তব্য পিতামাতার জন্য 14টি কাজ করা। কয়টি কাজ করা? জীবদ্দশায় 7টি, মৃত্যুর পরে 7টি। মুজাদ্দেদে আজম রহমাতুল্লাহ আলাইহি 10টি লিখেছেন, একটাকে আরেকটার মধ্যে ঢুকাই দিয়েছেন, কিন্তু সাধারণ পাবলিকদের সামনে খুলে না বললে ওরা হয়তো এটা বুঝবে না। হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সন্তানের কর্তব্য হলো পিতামাতার জন্য 14টি কাজ করা। জীবদ্দশায় 7টি, মৃত্যুর পরে 7টি। গোনেন। 1 নম্বর হলো সন্তানের কর্তব্য হলো পিতামাতাকে সম্মান করা। 2 নম্বর মহব্বত করা, নিজের জন্য যেটা ভালোবাসবে পিতামাতার জন্য তাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। 3 নম্বর খেদমত করা, পিতামাতার যদি খেদমতের প্রয়োজন হয় সন্তানের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। 4 নম্বর পিতামাতার যদি কোনো জিনিসের প্রয়োজন থাকে আর সন্তানের শক্তি থাকে, ওই প্রয়োজন মেটানো সন্তানের উপরে কি? 6 নম্বর পিতামাতার সুখ শান্তির চিন্তা ভাবনা করা, এটা সন্তানের উপরে কর্তব্য। 7 নম্বর মাঝে মাঝে পিতামাতার সাথে সাক্ষাৎ করা। জীবদ্দশায় 7টি কাজ করা সন্তানের উপরে, মৃত্যুর পর 7টি। 1 নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত, পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার আযাব আবাদুল আবাদের জন্য মওকুফ করে দাও, তাদের স্থান জান্নাতে বানাই দাও, তোমার রহমতের চাদরের তলে নিয়ে নাও। ওই যে দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর নফল ইবাদাত করে এর সওয়াব মা বাপের নামে বকশাই দেওয়া। 3 নম্বর পিতামাতার বন্ধু বান্ধবদেরকে সম্মান করা। 4 নম্বর পিতামাতার যে বন্ধু বান্ধব ছিল তাদের সাহায্য করা। 5 নম্বর পিতামাতা যদি শরীয়ত সম্মত কোনো ওসিয়ত করে যায় ওই ওসিয়ত বাস্তবায়ন করা। 6 নম্বর পিতামাতা যদি ঋণ রেখে মারা যায় আর ঋণ পরিশোধ করার ক্ষমতা যদি সন্তানের থাকে তাহলে ঋণ পরিশোধ। 7 নম্বর মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। তাহলে এই 14টি জিনিস কোরআনের পরিভাষায় একে ইহসান বলে বা মারুফ বলে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান মানে হলো এই 14টা কাজ করা, আর এই 14টি কাজ না করা এটা হলো ইহসানের বিপরীত। সূরা লুকমানের মধ্যে যে আসে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এই কওলে কারীম দ্বারাই উদ্দেশ্য হলো এই 7টা, এই 14টা জিনিস আদায় করা। ওই রকম ভাবে সূরা লুকমানের মধ্যে আসছে, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মারুফ মানে এই 14টা হক আদায় করা, এই 14টা হক আদায় করা, এটা হলো কি? মারুফ। আল্লাহ এই 14টি হক আদায় করাকে কোরআনের পরিভাষায় ইহসান, মারুফ, কওলে কারীম বলে, আর হাদিসের পরিভাষায় একে বিররুল ওয়ালিদাইন বলে, আর আদায় না করাকে উকুকুল ওয়ালিদাইন বলে, পিতামাতার নাফরমানি করা। পিতামাতার নাফরমানি এটা আকবরুল কাবায়ের। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসে, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামার।
পিতা মাতা। আর এই আক দ্বারাই মুরাদ হলো এই 14টি কাজ না করা। হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন কুতিলতুম আও হুররিকতুম আও সুলিবতুম, যদি তোমাদেরকে শুলিতেও চড়ানো হয়, কেটে খণ্ড খণ্ড করে ফেলে দেওয়া হয়, আগুনে নিক্ষেপ করে তোমাদেরকে মারা হয়, তারপরেও তোমরা তোমাদের পিতামাতার নাফরমানি। কারণ পিতামাতা যেটা দোয়া করবে আল্লাহ সেটা কবুল করে, চাই ভালো দোয়া হোক চাই বদদোয়া হোক। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া 100% আল্লাহর কাছে গৃহীত, এর মধ্যে কোনো সন্দেহ। এক হলো মুসাফির ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, আর একটা হলো দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি, পিতা মাতা তার সন্তানের জন্য যে দোয়া। আমি বলেছি বদদোয়া করুক এটাও কবুল, দোয়া করুক এটাও কবুল। এক ছেলে তারিখে বাগদাদির মধ্যে একটা ঘটনা লিখেছে। এক ছেলে তার মার সাথে কর্কশ ভাষায় উচ্চ আওয়াজে কথা বলল। একদিন বিরক্ত হয়ে মা বলে ফেলল, আল্লাহ তোর গাধা বানাই দিতে পারে না। ওই রাত্রে সন্তান মারা গেছে। এলাকার লোক তাকে কাফন পরায়ে দাফন করে দিয়েছে। ওর কবর থেকে প্রতিদিন গাধার আওয়াজ বের হয়। ওর কবর থেকে প্রতিদিন কি বের হয়? শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই বলেন, বাগদাদের এক গ্রামে গভীর রাতে এক কবরস্থানের পাশ দিয়ে আমরা যেতেছিলাম কয়েকজন, হঠাৎ গাধার আওয়াজ পেলাম। এত রাত্রি গাধার আওয়াজ, চতুর্দিকে দেখার পর কোথায়ও কি গাধা দেখা গেল। তখন আমরা এলাকার লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে গাধার আওয়াজ আসতেছে, ব্যাপারটা কি? তো এলাকার লোকেরা বলল, এটা মানুষের আওয়াজ, আল্লাহ ওর আওয়াজ গাধার আওয়াজ বানাই দিয়েছে। কিভাবে? ছেলেটা তার মার সাথে কর্কশ ভাষায় উচ্চ আওয়াজে কথা বলতো, তো মা একদিন বিরক্ত হয়ে বলে দিল, আল্লাহ তোর গাধা বানাইতে পারে না। ওই দিন মারা গেল, ওকে দাফন করা হলো। প্রতিদিন রাতে ওর কবর থেকে গাধার আওয়াজ আসে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছি মা বাপের দোয়া বদদোয়া 100% আল্লাহর কাছে কি। ইমাম বুখারীর মার দোয়ার কারণে আল্লাহ পাক ইমাম বুখারীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। ইমাম বুখারী ছোটবেলায় চোখ ছিল কিন্তু দৃষ্টিশক্তি ছিল না। ওনার আম্মার আল্লাহর সাথে ওয়াদা ছিল, আল্লাহ তুমি যদি আমাকে কোনো ছেলে সন্তান দাও আমি তাকে অনেক বড় আলেম বানাও। এখন দৃষ্টিশক্তি না হলে ও পড়াশুনো করবে কি করে? প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে ইমাম বুখারীর মা। একদিন ইমাম বুখারীর মা রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইলের চোখে হাত বুলাই দিয়ে বলতেছেন, আজকে থেকে তুমি পরিপূর্ণভাবে দেখতে পাবে। ইমাম বুখারীর আম্মা বলেন, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার ছেলে মুহাম্মদ পুরো দমে দেখা শুরু করেছে। আল্লাহু আকবার। মার দোয়া, বাপের দোয়া, বদদোয়া সব আল্লাহর কাছে কি। দুনিয়ায় 10 টপ আম্বিয়াদের পরে 10 জন ব্যক্তি হলেন সবচেয়ে টপ ক্লাসে আশারাই মুবাশশারা, যাদেরকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। চিন্তা করেন, ওয়াইস কুরুনির আম্মা ওয়াইস কুরুনির জন্য দোয়া করছিলেন। আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, যদি তোমরা কোনোদিন ওয়াইস কুরুনিরকে দেখতে পাও, তার সাথে সাক্ষাৎ হয়, তোমরা ওনার কাছে ক্ষমা চাবে, দোয়া চাবে। কাদেরকে দোয়া চাওয়ার জন্য বলা হয়েছে? হযরত উমরের মতো লোক, হযরত উসমানের মতো লোক। তাহলে মার দোয়ার কারণে
মানুষ হিরো হয়ে যায়। কি হয়ে যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তিকে দেখলেন আল্লাহর আরশের পাশে অনেক শান্তিতে ঘুমাচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, পরওয়ারদিগার, তোমার এই বান্দা এত উচ্চ মর্যাদার মালিক হয়েছে, এর নামটা কি, এর পরিচয়টা কি? আল্লাহ বললেন, মুসা, এর নাম আর পরিচয় দিয়ে তুমি কি করবা? আমার কাছে জিজ্ঞাসা করো কোন কারণে, কোন আমলের কারণে আমি তাকে এই মর্তবা দান করেছি। আল্লাহ পাক বলেন, এর ভিতরে 3টি স্বভাব ছিল। কয়টি স্বভাব? এক হলো সে কাহারো গীবত করত না, কাহারোর সাথে হিংসা করত না, মা বাপের নাফরমানি করত না। এই জন্য আল্লাহ তাকে এই উচ্চ মাকাম দান করেছে। মার দোয়ার কারণে কসাই জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে গেছে। তো মার দোয়া, পিতামাতার দোয়া, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ কি করেন? কবুল করেন। পিতামাতার সাথে নাফরমানি করা এত জঘন্য অপরাধ। আল্লাহু আকবার। তারিখে বাগদাদির মধ্যে একটা ঘটনা লিখেছে, আরব দেশের ঘটনা। এক ব্যক্তি প্রতি বছর হজের মৌসুমে মাকামে ইব্রাহিম আর হাতিম, এই 2 জায়গার মাঝখানে চিল্লাই চিল্লাই দোয়া করতো আর কান্না করতো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে। হজের মৌসুমে 14 জায়গায় আল্লাহ দোয়া কবুল করে। তার মধ্যে একটা মাকামে ইব্রাহিম আছে, একটা মুলতাসাম আছে, কাবার দরজা, একটা হাতিম আছে, এরকম 14 জায়গা আছে। 2 জায়গার মাঝখানে লোকটা চিল্লাই চিল্লাই কাঁদতেছে। এই ঘটনা হযরত শিবলি নোমানী কয়েক বছর পর্যন্ত ফলো করেছে। ওই লোকটার ঠ্যাং নেই, চোখ নেই, যে লোকটা চিল্লাই চিল্লাই আল্লাহর কাছে কাঁদতেছিল আর মাপ চাইতেছিল। কয়েক বছর পর হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তির কাছে আসলেন আর সে বললেন, ভাই, কয়েক বছর ধরে আমি তোমাকে দেখতেছি হজের মৌসুমে মাকামে ইব্রাহিম আর হাতিমের মধ্যখানে তুমি চিল্লাই চিল্লাই আল্লাহর কাছে দোয়া করতেছো আর মাপ চাচ্ছ, ঘটনাটা কি? ঘটনাটা কি? তখন ওই লোকটি বললেন, হুজুর, যদি আপনি একটু সময় দেন তা আপনাকে ঘটনা বলে। কোন লোকটা বলতেছে? যার পা নেই, যার চোখ নেই। বলে, হুজুর, আমার আব্বা কাঠুরি ছিল, জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। আমার বয়স যখন ছোট্ট তখন আমার আব্বা ইন্তেকাল। আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে। আমার বিয়ের বয়স যখন হয় তো মা আমাকে বলে, বাপ, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি একটা দিনদার মেয়েকে বিয়ে করো। আমি একটা মেয়েকে বিয়ে করলাম দিনদার মনে করে, কিন্তু সে আসলে দিনদার না। প্রতিদিন আমার মার সাথে গন্ডগোল হয়। এখন আমি প্রতিদিন আমার মার পক্ষ নিয়ে স্ত্রীকে আমি শাসন করি। একদিন আমি জঙ্গলে যাব কাঠ কাটতে, স্ত্রীকে বললাম, দুপুর বেলায় আমার খাবারটা পৌঁছে দেবা জঙ্গলে। স্ত্রী গেল না। আমার ভীষণ রাগ হলো। আমি কাঠ নিয়ে বাজারে আসলাম, বিক্রি করে বাড়িতে আসলাম। আসার পর স্ত্রীকে বললাম, ভাত দাও, খানা দাও। বলো, কোনো খানা নেই, আজকে কোনো খানা পাক করিনি। জিজ্ঞেস করলাম, কারণ কি? তোমার মার অত্যাচারে আমার আর এই বাড়ি থাকা হবে। এতদিন পর্যন্ত আমি মার পক্ষ নিয়ে স্ত্রীকে শাসন করতাম। আজ শয়তান আমাকে গ্রেফতার করলো। আমি বললাম, মা কই? বলল, তোমার মা প্রচন্ড শীতের দিন আগুন দিয়ে সেক দিতেছিল। তা আমি পিছন দিক থেকে যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার মার পিঠে এক লাথি দিলাম, মা আগুনের পরে পড়ে গেল। নাউজুবিল্লাহ। সাথে সাথে আমার হুঁশ চলে আসলো। আমি মাকে জড়াই ধরে উঠাই নিলাম, কিন্তু এর ভিতরে আমার মা ইন্তেকাল করেছে।
তখন আমি এই ঘটনার পর স্ত্রীকে তালাক দিলাম, মাকে গোসল দিলাম, কাফন পরায়ে দাফন করে দিলাম। দেওয়ার পর এই অপরাধ সব সময় আমার মাথায় ঘুরপাক খায়। তো আমি যে কুড়াল দিয়ে জঙ্গল থেকে কাটতাম, আমি আমার পা কেটে ফেলাই দিলাম, এই জন্য আমার পা নেই। এরপর যে চোখ দিয়ে দেখে আমার মার পিঠে আমি লাঠি দিছিলাম, নিজে নিজে ওই চোখও উঠে ফেললাম। এখন আমার এই অপরাধ আল্লাহ, আমার মনে হয় আল্লাহ মাফ করিনি, যদিও আমি পা কেটে ফেলাইছি, চোখ উঠেই ফেলেছি, এই জন্যে আমি চিল্লাই চিল্লাই কাশি। তখন শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই উনি বললেন দাঁড়াও। উনি মুরাকাবায় বস, উচ্চ পর্যায়ের নায়েবে রাসূল ছিলেন না। মুরাকাবাত থেকে বের হয়ে এসে চোখ খুলে উনি বললেন, তুমি যদি মাকামে ইব্রাহিম আর হাতিমের মধ্যে 1000 বৎসর কান্নাকাটা করো, তওবা করো, তোমার মা মাফ না করা পর্যন্ত তোমার মাফ হবে না। তখন শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই বলেন, আমাকে নিয়ে চলো তোমার মার কবরে। মার কবরের কাছে কই, হুজুর আপনি আমাকে মার কবরের কাছে কেন নিয়ে আসলেন? তখন শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই বললেন, শোনো, মৃত্যু ব্যক্তি সব দেখতে পায়, শুনতে পায়, যেটা আমরা দেখতে পাই না। তুমি তোমার বাপের সন্তান, তুমি যত অপরাধ করো, যখন তোমার মা বাপের কবর জিয়ারত করতে আসবে, তারা তোমাকে দেখবে, চোখের পানি ফেলায় যখন তার জন্য দোয়া করবে, তো তোমার জীবনে যে অপরাধ ছিল হয়তো ওনারা মাফও করে দিতে পারে। এই জন্যে বদর যুদ্ধে কাফেররা মারা যাওয়ার পর কালিবে বদরে কাফেরদের লাশ যখন ফেলে দেওয়া হলো, আল্লাহর নবী বদরের কূপের মুখে দাঁড়িয়ে বলতেছিলেন, হে শয়তানরা, আমি সত্য নবী কিনা এখন দেখ। পাশে হযরত উমর ছিলেন। তো হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে বলতেছেন? তো বললেন, আমি এই মৃত্যু কাফেরদেরকে বলতেছি। এরা কি শুনতেছে? তোমরা যেটা শোনো তার চেয়ে বেশি শুনতেছে ওরা, তোমরা যেটা দেখতেছো তার চেয়ে বেশি দেখতেছে ওরা। এই জন্যে 14 নম্বর যে হক, মাঝে মাঝে পিতা মাতার কবর কি করা, জিয়ারত করা। কারণ জীবদ্দশায় যদি কোনো ভুলও হয়ে যায়, যখন সন্তান জিয়ারত করতে যায় পিতা মাতা দেখে, এরপর সন্তান যখন চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করে, তো পিতা মাতা এক পর্যায়ে তাদের অপরাধ কেউ কি করে দেয়, ক্ষমা করে। দৃশ্য পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নফল পিতা মাতা যদি মুশরিকও হয়, কাফেরও যদি হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে, বড় ছেলে আর বিশ্বনবী একদিন মদিনার বাহিরে যাচ্ছে। রাস্তায় মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে দেখা। তো মুনাফিকদের সর্দার নবীজিকে দেখে বলতে লাগলো, এই মুহাম্মাদের, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ, ধ্বংস করেছে না, ওদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, কিন্তু ওনার ছেলে ছিল পাক্কা মুমিন, পারফেক্ট মুমিন।
তো বাপ এই কথা বলেছে যে বিশ্বনবী ধ্বংস করে দেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে গেছে ওর বাপকে হত্যা করতে। রসুলের বিরুদ্ধে এমন কথা। আল্লাহর নবী বললেন, শোনো, বাপকে হত্যা করা তো দূরের কথা, তার সাথে খারাপ ব্যবহার করারও অনুমতি ইসলাম তোমাকে দেয়। তাহলে বোঝা গেল পিতামাতা যদি কাফেরও হয়, অমুসলিমও যদি হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করা দৃশ্য পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে 40 উসুলের একটা উসুল পিতামাতা সন্তানের হক সম্পর্ক। পিতার দায়িত্ব হলো সন্তানকে ফরজ ইলম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ফরজ ইলম কয় প্রকার? আকায়েদের ইলম, তাসাউফের ইলম, ফিকহের ইলম। তাসাউফের মধ্যে মৌলিক 20 প্রকার মাসালা। কয় প্রকার? 10টি মুহলিকা, 10টি মুনজিয়া, 4 ধারায় মাসালা শিখতে হবে। যেমন একটা হলো রিয়া। রিয়া কাকে বলে? সুনামের আশায়, দুর্নামের ভয়ে, অথবা সমাজের নিকটে সম্মানিত হওয়ার আশায় নেকামল করাকে রিয়া। রিয়ার সবব 3টি: সুনামের আশা, দুর্নামের ভয়, সমাজের নিকটে সম্মানিত হওয়ার। রিয়ার আলামত কি? লোকালয়ে ভালোভাবে ইবাদত করা, নির্জনে গাফলাতি করা। চিকিৎসা কি? সর্ব অবস্থায় একভাবে ইবাদত করা। রিয়া 6 প্রকার। কয় প্রকার? ঈমান গ্রহণ করার মধ্যে রিয়া হয়। 2 ফরজ কাজের মধ্যে রিয়া হয়। 3 নফল সুন্নতে জায়েদার মধ্যে রিয়া হয়। 4 এমন কাজের মধ্যে রিয়া হয় যা না করলে ইবাদতের ক্ষতি হয়। 5 এমন কাজের মধ্যে রিয়া হয় যা না করলে ইবাদতের ক্ষতি হয় না। রুকুর তাসবিহ একবার পড়লেই তো হয়ে যায়, আর কেউ 3 বার, 5 বার, 7 বার, 9 বার পড়লো। আর 6 নম্বর হলো অতিরিক্ত জিনিসের মধ্যে রিয়া। আজানের আগেই মসজিদে যাওয়া, প্রথম কাতারে বসা, ইমাম সাহেবের পিছনে বসা, এগুলো অতিরিক্ত না? এতটুক রিয়া কয় প্রকার? 6 প্রকার। ঈমান গ্রহণ করার মধ্যে রিয়া হয়, ফরজ কাজের মধ্যে রিয়া হয়, নফল সুন্নতে জায়েদার মধ্যে রিয়া হয়, এমন কাজের মধ্যে রিয়া যা না করলে ইবাদতের ক্ষতি হয়, এমন কাজের মধ্যে রিয়া যা না করলে ইবাদতের ক্ষতি হয় না। 6 নম্বর হলো অতিরিক্ত জিনিসের মধ্যে রিয়া। রিয়া 5 ভাবে প্রকাশ পায়। কয়ভাবে? শরীর দিয়ে রিয়া, পোশাক দিয়ে রিয়া, কথা দিয়ে রিয়া, আমল দিয়ে রিয়া, বন্ধু বান্ধব দিয়ে রিয়া। কয়ভাবে রিয়া প্রকাশ পায়? বলল, আমার লিখিত বুক কিতাবের মধ্যে এই মশলা লিখে দিস, আমার লিখিত অমুক কিতাবের মধ্যে এই মশলা লিখে দিস। বলতে তো পারতো অমুক কিতাবের মধ্যে এই মশলা আছে, মানে বুঝাইলো এই কিতাব আমি লিখেছি। কথার দ্বারাই রিয়া হলো। কথার দ্বারাই কি হলো? রিয়া 3 জায়গায় হয়। কয় জায়গায়? ইবাদতের শুরুতে, ইবাদতের শেষে, ইবাদতের মধ্যখানে। ইবাদতের শুরুতে হলে আমল শেষ, ইবাদতের শেষ হলে আমল হয়ে যাবে, তবে গুনাহগার হবে। ইবাদতের মধ্যখানে যদি হয় তাহলে দেখতে হবে ইখলাসের পাল্লাটা ভারী না রিয়ার পাল্লাটা ভারী। যদি রিয়ার পাল্লা ভারী হয় ইবাদত শেষ, আর যদি ইখলাসের পাল্লা ভারী হয় ইবাদত কি হয়ে যাবে? সহিহ। এই যে তাসাউফের মধ্যে 80 প্রকার মাসালা, একটার কথা বলা হলো। জামানার নায়েবে রাসূল, আমার মাথার তাজ হুজুরের কাছে আসার পূর্বে আমরা এর কিচ্ছু জানতাম, অথচ সব ফরজে আইন, অথচ সব কি ফরজে আইন। অতএব ভাই, নিরপেক্ষ মন নিয়ে আসুন, দেখুন, বুঝতে পারবেন আমরা কত ভুলের মধ্যে আছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।